আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে আমাদের প্রিয় খামারিবৃন্দ, দেখেন আমাদের অভিজ্ঞ একজন রাখাল কিভাবে গাভী দহন করে। আসলে কিভাবে গাভী দহন করতে হয় দেখেন, এখানে কারো প্রয়োজন হয় না, সে নিজেই গাভী দহন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাভীর বাচ্চারা সামনে, এবং গাভী অনেকে আছে প্রায় ছাদে বলে আপনি দড়িতে বাঁধে বা গড়ি করেন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সে গাভী দহন করে, দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা বলবো, গাভী দহন করার মধ্যেই আপনার ম্যাস্টাইটিস যাকে বলে উলান প্রদাহ বা উলান পাকা রোগ যেভাবেই বলেন, সেই রোগটা হয়। কারণ গাভী দহন করার পরে গাভী যদি সঠিক মতো দহন না করা হয়, সময় মতো যদি দহন করানো হয়, সেক্ষেত্রে ম্যাস্টাইটিস হবে। এবং গাভীটা যদি দহন করার পরে যদি সাথে সাথ শুয়ে পড়ে, সেক্ষেত্রে ম্যাস্টাইটিস হতে পারে। ম্যাস্টাইটিস অনেক রকমের, অনেক সমস্যার কারণে ম্যাস্টাইটিস হয়। বিশেষ করে এই কয়টা বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে, যে বিষয়গুলো আসলে ম্যাস্টাইটিস হয়। তা আমরা আসলে যেগুলো মানব, যেমন দহন যে ব্যক্তি করে গাভী প্রতিদিন, সেই ব্যক্তিই দহন করতে হবে। তারপরে আপনি সকাল ও বিকাল, এখন বিকালবেলা দহন করছে, দেখেন যদি বিকাল 5টায় দহন করেন, বিকাল 5টায় দহন করতে হবে। সকাল যদি 8টার সময় দহন করেন বা 7টার সময় দহন করেন, ওই 7টার সময়ই দহন করতে হবে। টাইমটা মেনটেন করতে হবে। আর দহনের ব্যক্তি হাত পা পরিষ্কার করে দহন করতে হবে, হাত জীবাণুমুক্ত দিয়ে পরিষ্কার করতে হবে। আর তারপরে কি করতে হবে, গাভী দহন করার পরে অবশ্যই আপনি যদি বায়োডিন দিয়ে পরিষ্কার করার পরে গাভীর সামনে কাঁচা ঘাস দিবেন। তাহলে দেখা যায় কাঁচা ঘাস খাওয়ার পরে গাভীটা সে খাবে, কিন্তু আর সে শোবে না। শোয়া না শোয়ার কারণে দেখা যায়, আমরা জানি বাটের যে মুখ 30 থেকে 50 মিনিট থাকলেই দেখা যায় বাটের মুখটা বন্ধ হয়ে যায়। এর জন্য 30 থেকে 40-50 মিনিট দাঁড়ায় থাকলে সব থেকে ভালো হয়। তাই আমরা সবসময় গাভীকে দহন করার পরে আপনি দাঁড়ায় রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে গাভীর খাবার দিলে তো অবশ্যই সে খাবার খাবে, আর শোবে না। কারণ গাভী যত খাবার দেবেন ততই খাবে। তো প্রিয় খামারিবৃন্দ, আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা যদি মানেন, তাহলে গাভী ম্যাস্টাইটিস হাত থেকে রক্ষা পাবেন। ম্যাস্টাইটিস হবে না, একটি গাভী নষ্ট হবে না। কারণ ম্যাস্টাইটিস হলে গাভীর অনেক ক্ষতি হয়, দুধ কমে যায়, উলান বাট নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় গাভীটা মারাও যেতে পারে। এর জন্য আপনারা এই সতর্কতাটা বজায় রাখবেন, যাতে এই সতর্কতা থাকলে আর কখনোই হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুধ, দেখেন এখন বাচ্চারা ছেড়ে দিবেন। বাচ্চা ছেড়ে দেওয়ার পরে বাচ্চা খাবে, তারপরে বাচ্চাটাকে বেঁধে রাখবেন। আমরা বাচ্চাকে দুধ এক্সট্রা খাওয়াই, আমাদের দুধ খাওয়ানোর ব্যবস্থা আছে, বাচ্চাকে দুধ খাওয়ানো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আবার গাভীকে আবার দহন করা হবে। আবার টানতে হবে, গাভীর দুধ আবার ছাড়লে দেখা যায় আবার দহন করতে হবে। কারণ এটার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যদি গাভীটা আপনারা দুধ দেয় নাই, তারপরে যদি গাভী ছেড়ে দিতেন, তাহলে দুধটা বাটে থেকে যেত। এই থাকার কারণে তাহলে ওই বাটে দেখা যায় ম্যাস্টাইটিস হয়ে যেত। এই জন্য সম্পূর্ণ দুধ দহন করতে হবে। তারপরে আপনি বাচ্চাকে দুধ খাওয়াইলেন প্রতিদিন মেপে, তাহলে ম্যাস্টাইটিস হবে না। যাই হোক, যে দর্শক আমার খামারিবৃন্দ, যে কোনো বিষয়ে পরামর্শ পেতে অবশ্যই যোগাযোগ করবেন। চেষ্টা করব আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। আর মশামাছি যাতে না লাগে, আপনারা স্প্রে ব্যবহার করতে পারেন। দেখেন এই স্প্রেটা কীভাবে তৈরি করতে হয় আমি আপনাদের বলবো। এই স্প্রে মশামাছি লাগে না। স্প্রেটা কীভাবে তৈরি করে সেটা আমি আপনাদের বলে দেবো। আপনারা এইভাবে স্প্রে তৈরি করবেন, আর আপনাদের ক্ষতি হবে না। অনেকেই আছে ফিনিশ দেয়, আমরা আসলে ফিনিশ দেবো না। আমরা ন্যাপথন গুঁড়ো করে, তারপিন তেল
আর পানি, ফ্রেশ ওয়াটার দিয়ে আমরা স্প্রে তৈরি করতে পারি। এটা দিলে দেখা যায় 1 লিটার পানি আপনার 4টা গ্রাপথন, 100 গ্রাম একদম অরিজিনাল তারফিন তেল দিয়ে আপনারা এভাবে স্প্রে মেশিন দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন। তাহলে দেখা যায় যে আপনাদের খামারে মশা মাছি লাগবে না। দেখতেছেন মাছি দূর, মাছি লাগে এর আগে একটা ভিডিও করছিলাম আপনাদের যে দুধালু গাভী কীভাবে চিনবেন। যাই হোক, এই বিষয়গুলো আপনারা আমার ভিডিওতে আছে, আপনারা দেখতে পারবেন যেভাবে দুধালু গাভী, এটা অনেক দুধ হয়। বাচ্চা দেখতে পাচ্ছেন, আমাদের ঘাস দেখতে পাচ্ছেন। আর এই খামারটা হচ্ছে ইউনাইটেড গ্রুপ, ইউনাইটেড ট্রাস্ট ক্যাটেল ফার্ম, ইউনাইটেড গ্রুপের একটা প্রতিষ্ঠান। এটা জামালপুরে। আপনারা এখানে বিশেষ করে আরেকটা বিষয়, এই যে খামারটা দেওয়ার উদ্দেশ্য আর চারপাশে ঘাসের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ইউনাইটেড ক্যাটেল ফার্ম, ইউনাইটেড ট্রাস্ট ক্যাটেল ফার্ম ট্রাস্ট আত্মকর্মসংস্থান প্রকল্পের একটি গবাদি পশুর উপরে খামার ব্যবস্থাপনার উপরে ট্রেনিং করানো হয় ফ্রিতে। আপনারা যদি এখানে যারা খামার করতে চান, অবশ্যই খামারি তারা এখানে চলে আসবেন, আপনারা ফ্রিতে ট্রেনিং করতে পারবেন। আর আমি মনে করি খামারে ট্রেনিং করে খামার করাটাই উত্তম, কারণ খামারে বিশেষ করে ট্রেনিং করতে হবে। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক, আমি আপনাদের বলবো এখানে যে আমাদের প্রিয় ক্যাটেল ফার্ম ট্রেনিং সেন্টার, আমি আপনাদের বলবো খামার করার আগে অবশ্যই ট্রেনিং করতে হবে। কারণ একজন লক্ষ লক্ষ টাকা দিয়ে খামার করবেন, আসলে খামার বিষয়ে আপনি জানেন না, তাহলে সে বিষয়টা আপনাকে জানতে হবে। কারণ খামার করার আগে খামারের কী বিষয়, গরু লালন পালন কেমন করে কীভাবে গরু চিকিৎসা দিতে হয়, কোন রোগ কখন হয়, কখন ভ্যাকসিন দিতে হবে, এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে আপনি খামার করতে পারবেন না। কোন গরুটা কিনলে দুধ বেশি হবে, কোন গরুটা কিনলে মাংস বেশি হবে, এবং ষাঁড় গরুর ক্ষেত্রে কোন গরুটা ষাঁড় গরু মাংস বৃদ্ধি পাবে, তাড়াতাড়ি মাংস বৃদ্ধি পাবে, সেই গরুটা আপনাকে চিনতে হবে। তাহলে আপনি এই ট্রেনিংয়ের মধ্যে আপনি জানতে পারবেন। তাই আমি বলবো আপনারা অবশ্যই আসেন, এখানে ফ্রিতে ট্রেনিং করানো হয়। ইউনাইটেড ট্রাস্ট ক্যাটেল ফার্ম ট্রেনিং সেন্টার, এখানে ফ্রিতে ট্রেনিং করানো হয়। এটা ইউনাইটেড গ্রুপের একটি প্রতিষ্ঠান, এখানে ফ্রিতে ট্রেনিং করানো হয়। বেকারত্ব দূর হয়, এর জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন। আপনারা ব্যাকএন্ডে থেকে অবশ্যই আসেন আমাদের এই ট্রেনিং সেন্টারে, আপনারা খামার করুন, খামার করে আত্মকর্মসংস্থান তৈরি করুন, নিজে খামার করে মানুষের কর্মস্থল তৈরি করুন, নিজে একজন সফল উদ্যোক্তা তৈরি হন। এটাই আমি আপনাদের প্রত্যাশা করব। আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে খামারটা, বিশাল একটা খামার, এখানে অনেক গরু আছে, গাভী গরু, বকন গরু। এই গরুগুলো আসলে আমরা যারা ট্রেনিং করে তাদের দেখাই, এবং আমাদের যারা খামারি হতে চায় তাদেরকে খামারটা আসলে দেখায়। যে মানুষ বলে খামার করে লস, আমি বলবো না, খামার করে মানুষ অনেক লাভবান হতে পারে। ব্যবসা করতে হলে দেখা যায় বাকি আছে, লস আছে, কিন্তু আমি এই খামার করে কখনো লস নাই। তা আসুন আমরা খামার করি, বুঝে শুনে খামার করি, ট্রেনিং নিয়ে খামার করি। যাই হোক, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। যাই হোক, আমাদের এখানে খামারে দুজন কাজ করে, একজন মজিবুর ভাই আর একজন মানা ভাই। এরা দুজন অনেক দক্ষ লোক। বিশেষ করে আমি খামারে এই পরিচালনার দায়িত্বে আছি, আমি মোহাম্মদ শৈলানা। তা আপনাদেরকে বিশেষ করে একটা কথা বলবো, খামারে অভিজ্ঞ লোক থাকলে খামারে আসলে কি হয় আর অভিজ্ঞ লোক ছাড়া খামার কি হয়, এই বিষয়গুলো আমি আমাদের যারা আছে পরিচালনা খামার দেখাশোনা করে তাদের মুখ থেকে আপনি শোনেন। আসলে বলেন তো খামারে। আসসালামু আলাইকুম। আসলে খামারে হইলো এক নম্বর এখন ডাক্তারের বসায় খাওয়া যায় না, নিজের অভিজ্ঞতা লাগবো। কারণ আমি মনে করেন চাকরি করি, আমি এখানে গরুটা কখন কী হইলো কোনটা কী হইলো আমি জানার পরে
দেহের লক্ষণটা কইয়া সেগুলো ডেকান ডাক্তারে হুম আনলে পরে এরা তখনকার ব্যবস্থা নিয়ে হুম সেই আর গাড়ি গরু মনে করেন কোন একটা রোগ হইতেছে কোন কি রইতেছে ওটা আঙুরে জানা লাগে হুম জানা এরা ডাক্তারের বললাম না এরা মনে হয় ওষুধ দিবে ভালো হবে আর ডাক্তারের বসায় খাওয়া যাবে না ওরা কখন আইব কখন দিয়ে নিজেরও কিছু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা মতো তা আপনি কি মনে করেন যারা অনেকেই ভুল করে যে খামার করে দেখা যায় খামার যে ব্যক্তি করে সেও দেখা যায় কিছু বোঝে না, আবার খামার যে যারা দায়িত্ব পালন করবে খামারে দেখাশোনা করবে তাদেরও দেখা যায় অনেক সময় বোঝে না, সেক্ষেত্রে দেখা যায় আপনার কি মন্তব্য? সেক্ষেত্রে মনে হয় বুঝে না বুঝান লাগবে হুম বুঝান লাগবে মানে গরু পাললে এটা মনে হয় না আমার নিজের অভিজ্ঞতা লাগবে এটাকে ট্রেনিং এর আপনি কি গুরুত্বপূর্ণ এটা কি মনে করেন যে অবশ্যই তাদের ট্রেনিং দিতে হবে? জি সেখানে ট্রেনিং দিতে আসবেন আপনারা ট্রেনিং হবে আয়া এখানে মনে করেন সব ধরনের চিকিৎসা পাবেন গরু বাছুরে পাবেন চিকিৎসা নিতে পারেন। যাই হোক আপনাদের এখন বলবো আপনি যে যারা আসলে খামারে অনেকেই ট্রেনিং করে নাই, যে আপনি যারা খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে ট্রেনিং এর বিষয়ে কিছু বলেন? এর বিষয় হলো এনে মনে করেন আমার সুয়েল ভাই আছে এরা চিকিৎসা মেডিকেলের যত ট্রেনিং দেওয়া এখানে মেলা কোনো দিক আছে দেওয়ার পরে আমাদের সবাই কিছু ভালো জানা গেছে। এখন যারা যারা আসবেন এখানে আসবেন আইসে দেখবেন বাড়িটা গরু পালবেন পালা করবেন এটাই শিখলে পরে বাড়িটা পালা হবে যারা যারা খামারি করবে। আপনি কি মনে করেন আসলে এখানে যদি আপনি চাকরি নাও করেন আপনি এখন নিজে খামার করতে পারবেন না? হ্যাঁ পাবো আমি আগে তো কিছু জানি হ্যাঁ এখন এখানে মেলা অভিজ্ঞতা এখন আপনি কি কি জানেন? এখন মনে হয় গরু কোনটা কী হইতেছে কোনো জ্বর হইলে কোনো কী হইতেছে এগুলো সব আমার অভিজ্ঞতা জানা আছে। রোগীটা আছে। কোন গরুটা একটা থাকে কথা না। কি জানেন, আমি জানি যে অভিজ্ঞ লোকের সবসময় দাম আছে। দেখা যায় একটা অভিজ্ঞ খামারে যদি কাজ করেন, যদি অভিজ্ঞ থাকে তাহলে আপনার 2 টাকা বেশি হবে, আর যদি অভিজ্ঞতা না থাকে আপনার তো 2 টাকা দূরের কথা আপনাকে নিবেই না। কারণ এই যে লাখ লাখ টাকার গরু থাকে কারণ আপনার উপরে থাকে, এই যে, কারণ আপনার রোগ হয়েছে আপনি আমাদের বলেন নাই, সে ড্রাইভার কার আপনার না আমাদের গরুটা যদি মারা যায় তখন দায়িত্ব না। এই যে ধরেন খামারে ধরেন আমরা দেখাশোনা করি, এখন আমরা তো থাকি, আমরা বিভিন্ন জায়গায় গরু দেখি, বিভিন্ন জায়গায় যাই, ট্রেনিং মিনিং করি, আমরা করি। এখন আমরা তো ওই ধান্দায় থাকি, আমরা সকালে আসি খামারে, দুপুরে আসি, বিকেলে আসি, খোঁজ খবর নেই। এখন আমরা তো আসলে খামারে তো সবসময় থাকি না। এখন যদি ধরেন এই খামারে সবসময় তো আপনারা থাকেন, জি, এখন খামারে ধরেন একটা গরুর রোগ আপনি বুঝতে পারলেন না, গরুটা অসুস্থ হয়েছে কিন্তু আপনি বুঝতে পারেন নাই, আপনি যায় আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে দায়ভার ডাকার এটাই করে যে লাফল থাকে যারা থাকে। তারা থাকে তো যাই হোক আসলে আপনি বোঝাতে চাচ্ছেন অভিজ্ঞ লোক হলে এই সমস্যাটা হবে না, না। আর যদি অভিজ্ঞ না হয় তাহলে দেখা যায় এই খামারেই এই ক্ষতিটা হতে পারে, যে গরু মারা যেতে পারে বা ম্যাস্টাইটিস হতে পারে বা জ্বর আসতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। মনে হয় না আমি 2 বছর ধরে আইছি কিন্তু কোনো গরু ক্ষয়ক্ষতি এবছর অঙ্ক হয়নি হয় নাই? আর ইনশাল্লাহ আল্লাহ বড় হবো জি, যাই হোক আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনি অভিজ্ঞ লোক, আমাদের মানাভাই আছে ওর অভিজ্ঞত লোক। যাই হোক আপনাদেরকে অনেক দোয়া করিয়া ভালো থাকেন, আর বিশেষ করে যারা খামারি হতে চান আপনাদের বলবো এই দেখেন আমাদের মুজিবুর ভাই একজন জেনুইন কথা বলছে, একদম সত্য কথা বলছে। এখানে আমাদের এই খামারে একটা গরু এবং কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বড় ধরনের রোগই হয় নাই। কারণ কি তারা আমাদের দেখা যায় সিমটম দেখা দিছে ওই মুহূর্তে আমাদের বলছে, দেখা যায় যে ওই মুহূর্তে আমরা চিকিৎসা করছি। তে আপনাদের বলবো অবশ্যই আপনারা ট্রেনিং করেন, ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই। যাই হোক এই বলে শেষ করছি। আর যারা ট্রেনিং করতে চান, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন, যা আমাদের অফিস আছে ইউনাইটেড ট্রাস্টে যোগাযোগ করতে পারবেন। এখানে আপনারা সিভি জমা দিবেন, ফ্রিতে ট্রেনিং করানো হয়। ট্রেনিং করুন, খামার করুন। আসসালামু আলাইকুম।